১৫৭ নিতু। ১৫৭ নিতু কেন বলছি ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা? এই আলোচনার পরেই বুঝতে পারবেন। তো আজকে একটু আগে ইউএসএতে থাকা এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানের সাথে কথা হচ্ছিল যে অস্কার কে রাখবে কি রাখবে না। তাই বলি এই নিয়ে আলোচনা কোনো অর্থ দাঁড়ায় না, কেননা যেটা আমি বারবার বলে আসছি গতকাল থেকে, জিম আমি নিজেই খোদ থাকবে কিনা আমরা জানি না, থাকলেও তারা মেন ইনভেস্টর হিসেবে থাকবে নাকি সাইড ইনভেস্টর। তো এইসব ব্যাপারগুলো যতক্ষণ না ঠিক হচ্ছে, ফয়সলা হচ্ছে, এগুলো আমাদের ফ্যানদের পক্ষে একটা অবান্তর একটা আলোচনা হচ্ছে, অস্কার থাকবে কি থাকবে না, ইমামি রাখবে কি রাখবে না, ইমামি নিজে থাকবে কি থাকবে না, এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো বাজে আলোচনা হচ্ছে। আমাকে যেমন একজন জিজ্ঞেস করলো, আমার খুব অনেক দিনের পুরনো পরিচিত ইসমাইল ফ্যান, আজকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলো ব্যাঙ্গালোর থেকে যে দাদা এইটা মনে হয় ইআইএফএফ কবের মধ্যে সিদ্ধান্ত নেবে এই নতুন লিগ স্ট্রাকচার। সে একটু মাঝে একটু ফুটবল থেকে আউট হয়ে গিয়েছিল। তো এই নিয়ে আগে আমরা আলোচনা করেছি যে লিগ্যাল ল্যান্ডস্কেপটা রয়েছে আইএসএলের পক্ষে। তো সেখানে কবে কী হবে এই নিয়ে জন্য আলোচনাও করছেন যে বিভিন্ন আইএসএল ক্লাবরা উল্টোপাল্টা চিল্লামিল্লি করছে, ম্যাক্সিমামটা ইললিগাল চিল্লামিল্লি করছে। তো আমি ওকে বললাম যে দেখ, ওই যদি জিনিয়াস স্পোর্টস যেটা ব্যাপারটা নিয়ে এগিয়েছে সেটা এগোলে অচিরেই এই সমস্যাটা মিটে যাওয়া উচিত, 1 মাসের মধ্যে আশা করি। আর যদি ব্যাপারটা আরও জগা খিচুড়ি হয় তো এর কোথায় শেষ আমাদের পক্ষে জানা সম্ভব না, অন্তত আমার পক্ষে জানা সম্ভব না। আমি জানি না বলতে ভালোবাসি, মানে জানি না, বেশ জানি না। কিন্তু এই যে মিডিয়া মিডিয়া এই জন্য 157 ভারতের মিডিয়া র্যাঙ্ক, সব দিক দিয়ে 157, মানে স্বাধীনতায় নয়, এমন মেধাতেও 157ই হবে 200-এর মধ্যে, বা মেধাতে আরও পিছিয়ে। কেননা এই যে নিতুরা একটা প্রেস মিট করলো, সেই প্রেস মিটেতে 157 মিডিয়া র্যাঙ্কড দেশের মিডিয়া জিজ্ঞেস করলো ওই যে ওই কাটফানি হাটফানি নিয়ে বলেছিল অস্কার নবীদের। তো বললো না না না, কাটমানি হাটমানি নিয়ে বলেনি, ওটা অন্য বিষয় নিয়ে বলেছিল। তা সে মিডিয়া ভুলে গেল যে অস্কার এটাও বলেছিল, তার কয়েকদিন পূর্বেই বলেছিল। অস্কার কি বলেছিল, ওই যে গোলকিপার বদল টাই ব্রেকারের শুরুর পূর্বে যে দেবজিৎ মজুমদারকে নামালো, তারপর যে ঝামেলাটা হলো, ডুরান্ট বোধহয় নাকি আইএফএ শিল্ড, ভুলেও যাই কোনটাতে হয়েছিল, এই দুটোর মধ্যে একটাতে তো অবশ্যই হয়েছিল। তো সেই ঘটনার পর কিন্তু এই সন্দীপ নন্দী যখন মিডিয়াকে বলছিল, তখন এটা বলছিল যে অস্কার বারবার বলছিল যে নিতু নিতু তোমাকে দিয়ে কুবুদ্ধি দিয়ে দেওয়াচ্ছে, আমার টিমে যাদের ক্ষতি হয় সেটা আহ, নিতু নিতু এই জিনিসটা করাচ্ছে, সাবোতেজ করাচ্ছে ইস্ট বেঙ্গলে। তো সুতরাং কিন্তু মিডিয়া যখন প্রশ্নটা করলো তখন শুধু এই নবী আলভিটো সন্দীপ নন্দী নিয়ে করলো যে অস্কার তো ওদের বলেছিল, গালমন্দ করেছিল, ইন্ডিয়া আপনাদের অভিমত কি, আমি সবসময় কোচের পাশে আছি, এবার কোচ তোকেও বলেছিল। তো এইসব বিষয় নিয়ে এখন চলছে। আবার আমাদের দেখলাম এক্সট্রা টাইম আবার বলছে যে এজেন্টদের তো কোনো ইয়ে নেই, কোনো দায়, মানে দায় দায়িত্ব কিছু নেই, কোনো নৈতিকতা নেই, সবই ইস্টবেঙ্গল জিতলো চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গলে প্লেয়ারদের সিভি নিয়ে তারা ঘোরাঘুরি করছে মোহনবাগান ক্লাব তাবুতে। ওই সায়ন ব্যানার্জি নিয়ে আলোচনা আজকেই দুপুরে দেখলাম এক্সট্রা টাইমে বলছে। তা ভাই মানে এজেন্টরা না 157-58, বা তোমরাও বা কী ভাই, তোমরা মিডিয়ারাও বা কি তোমাদের উপর তো কোনো রাজনৈতিক চাপ নেই। যেটা রাজনৈতিক মিডিয়ার ক্ষেত্রে একটা সমস্যা যে হ্যাঁ 157, কিন্তু তোমাদের স্পোর্টস মিডিয়ার ওপর কী ভাই, কোন রাজনৈতিক চাপ ছিল যে তোমরা নিজেদেরকে 157 করে রেখেছো? মানে আমি জানি না, কোনো র্যাঙ্ক নেই, কিন্তু র্যাঙ্ক থাকলে ওই 180-র মধ্যে ভারতে তো 158, 59, 60 হয়ে যেত। স্পোর্টস মিডিয়া, ভারতের স্পোর্টস মিডিয়ার এখন যে অবস্থা, তো এখন এই চলছে 157 চলছে, নিতু চলছে, কী হবে আমরা জানি না। নিতু নিয়ে আগেও আলোচনা করেছি, নিতু লিডারশিপ কোয়ালিটিতে একটু সমস্যা আছে, ইন্টেলেক্টে তো ভীষণই সমস্যা আছে, নিজে মাথা খাটিয়ে কিছু বার করতে পারে না। কখনো কালে ভদ্রে, কখনো ভালো কোচের যদি পাল্লায় পড়ে যায় নিতু। নিতু সেই অর্থে প্রথম ভালো কোচের পাল্লায় পড়েছে হচ্ছে সুভাষ ভৌমিকের। সুভাষ ভৌমিকের ছত্রছায়ায় বেশ সাফল্য পাচ্ছিল, তার আগে তো নিতু তো বল্টুদার আন্ডারে কাজ করতো, তো ও শুধু আজ্ঞাবাহক ছিল। তো যবে থেকে লিডারশিপ পজিশনে এসছে প্রথমেই সৌভাগ্যক্রমে সুভাষ ভৌমিককে পেয়ে যায়। তো
তো তখন ভালো সাফল্য এসেছিলো। তারপর সুভাষ ভৌমিক সরে যাওয়ার বিভিন্ন কারণে এটা আগেও আলোচনা করেছি। তারপর তো নিত ল্যাবাগোবা ছেলের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, একের পর এক ব্যর্থ হচ্ছিল। এখন আবার সাফল্য এসেছে, সাফল্যটি কীভাবে এসেছিলো এই নিয়ে আগেও আলোচনা করেছি, আর রিপিট করতে চাই না। তো দেখা যাক কী হয়। তো এইসব বিষয় নিয়ে এখন মিডিয়া এখন কুটকাচালি চালাবে, কিন্তু মোদ্দা কথা যেখানে দাঁড়িয়েছে, কে আমাদের ইনভেস্ট করবে, কে টাকা দেবে, এই ব্যাপারগুলো যতক্ষণ না ফয়সলা হচ্ছে, এগুলো ফালতু টাইম ওয়েস্ট আলোচনা হবে যে কে থাকবে কে থাকবে না, কি শ্যামল বেশটা চলে যাবে, যে সিং চলে যাবে, এই বিষয়গুলো একদম আলাদা বিষয়। তো এই বিষয়গুলো এখন যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার লোকরাই নেই। তো দেখা যাক, সকলে ভালো থাকবেন।